গুড মর্নিং, আমি রুম্পা চলে এসেছি রুম্পা ভাসে নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে চলো আজকে দিনটা এখান থেকে শুরু করি। আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমার সকাল সকাল স্নান করা হয়েছে, আমি এখন পুজো দিয়েও নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। শুভ নববর্ষ সবাইকে। সবাইকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বলো সবাই সুস্থ থেকো। চলো পুজো টুজো দিয়ে নিয়ে আমি আবার সকালে একটু হালকা কিছু খেলাম, খাওয়া দাওয়া করে চলে এলাম আবার রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করব চিংড়ি পোলাও আর চিকেন কষা। চলো তোমাদের দেখাই। তাহলে পোলাও করতে যেটা আমার লাগবে সেটা তো চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ। এখানে রাইস চাল যেটা বাসমতি রাইস হয় সেটা দিয়েও করতে পারবে। জল ঝরিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে চিকেনের জন্য যে মশলা, সমস্ত মশলা আছে। আর এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলো আমার পোলাও করতেও পেঁয়াজ লাগবে, টমেটো, লঙ্কা সব লাগবে, আমি করে নিয়েছি। আর এই যে এদিকে কাজু কিশমিশ এগুলো। আর এখানে এই যে চিকেন নিয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি পোলাও করার জন্য চিংড়ি মাছ নিয়েছি। তেল দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা। আর একটু সামান্য একটু চিনি দিলাম, ক্যারামেলটা হলে একটু কালারটা ভালো আসবে তার জন্য। আর এখানে একটু সামান্য লবণ দিলাম যাতে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তার জন্য। ভাজা হয়েছে। এবার আমি যে মশলাটা এর মধ্যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, তারপর পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, সমস্ত মশলা, লবণ হলুদ সব দিয়ে রেখেছিলাম। এই মশলাটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষে নেবো। একটু হালকা কষে নিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেন কষা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, চিকেনটা তেল অংশ হয়ে গেছে। এই চিকেন কষা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন করবো চিংড়ি পোলাও। তার জন্য আমি যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেলে, আর একটু ঘিয়েও দিয়েছি এর মধ্যে। দিয়ে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ টমেটো সব। এই যে পোলাও পেঁয়াজটা ভেজে নিলাম, দিয়ে মশলা, তারপর টক দই, কাঁচা লঙ্কা, আমি কাজু কিশমিশ ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন চালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর এখানে জল দিয়েছি। আজকে পোলাও হয়ে গেছে, এটা নামিয়ে রাখলেই ঝরঝরে হয়ে যাবে। এখন পোলাও কমপ্লিট। আমি একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। চিংড়ি পোলাও আর কষা চিকেন। তাহলে আমরা এখন লাঞ্চটা করে নেবো। জানো তো এটা কি বলো? ইউ ওটা 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 ফুল পরে হচ্ছে। ইউ ফর কি বলো? জামা। হ্যাঁ, ইউ ফর এটা কি বলো? ইয়েস, ছাতা। ভি ফর এটা কি? ভ্যান। ডব্লিউ ফর আজকে তো আর রাতেবেলার জন্য রান্নাবান্না কিছু করছি না বা করিনি, কারণ যেহেতু দুপুরবেলার যে খাবার আছে চিংড়ি পোলাও, তারপরে চিকেন কষা আছে, তো ওগুলোই আমাদের ডিনারে হয়ে যাবে। তো আমি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর রুম্পা ভাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখার মতো আসি, দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার যেন এবার এটা খুব খুব ভালোভাবে কাটুক। টাটা। বাই বাই।